DYFI Bilonia Bukhaste Committee Loajo Wachel Fiang Tang Vedego Deportation Rezaka Jasal Deportam Satamajano Yakshibotol Bilonia Bukhaste Habano Buskanishimi Himbotok Chek Zakati Aul Nikan Laharo Himan Yagolo Jung Filang Havana Buskopai Peleka Korobani Kashabotol Kaibri Sharmo T Senior Meditani Sharmo Yafaka আসলে সংবাদক মাত্রিকা ডিভাই এফআইনি বিলোনিয়া প্রকাশনী তাংফা পড়শুদন দত্ত কাসকো সুব্রত দাস হাস্তিনি আদং রাকেশ বিশাল গৌতম সেন শিগলা আদং সুকান্ত মজুমদার মৃদুল চিল নারায়ণ সেন কবই যথাযথ আদং রক ডাক্তারের হাতে ছেড়ে দেওয়া মানছি না মানব না ইনকিলাব জিন্দাবাদ ইনকিলাব জিন্দাবাদ ডিওএফআই দিচ্ছে না। এই মাসের যখন বিভিন্ন বিদ্যুৎ দপ্তরে সেখানে জনগণ তার রিচার্জ করতে গেল, আমরা সেইখানে প্রত্যক্ষ করলাম যেখানে 500 টাকা ঢুকালে পরে সেই জায়গায় একটা সময় 80-90 ইউনিট সেখানে ঢুকতো, যখন 3 থেকে 4 ইউনিট 5 ইউনিট ঢুকতে শুরু করলো জনগণের প্রশ্ন সেখানে বেড়ে গেল। জিজ্ঞেস করলেন সিনিয়র ম্যানেজার যেখানে রয়েছেন সেই জায়গায় দাঁড়িয়ে যারা এই ধরনের বিল সংগ্রহ করছেন তারা বলছেন আমরা জানি না, আমাদের কাছে এমনই অর্ডার। গত 3 মাস ধরে সেই জায়গায় দাঁড়িয়ে সফটওয়্যার যখন খারাপ ছিল সেই জায়গায় মিটার রেন্ট ফিক্সড চার্জ এগুলি সেখানে আমরা কাটতে পারলাম না, কাজে এই সময় আপনাকে 3 মাসের একসঙ্গে সেখানে কাটতে হবে। স্বাভাবিক কারণে যে পরিবার 400-500 টাকার মধ্যে দাঁড়িয়ে তার গোটা মাসের বিদ্যুতের বাজেট সেখানে রাখে, এই জায়গায় দাঁড়িয়ে তার 500 টাকার পরবর্তী থেকে তার বাজেটটাকে সেখানে স্থির করতে হচ্ছে। এমতো অবস্থায় বহু জায়গায় আমরা দেখতে পেলাম যারা বিদ্যুৎ কর্মী রয়েছে তাদের সঙ্গে পচাশায় বেঁধে যাচ্ছে সেই গ্রাহকরা, কিন্তু তাদের আমরা সেই জায়গায় বলবো এই জায়গায় দাঁড়িয়ে কোন অবস্থায় তাদের সেখানে দায় আমরা করছি না, আমরা দায় করবো তাদেরকে, সেই মন্ত্রী যারা দায়িত্বে রয়েছেন, যারা সরকারে রয়েছেন, যারা বলছেন কুটির জ্যোতি প্রকল্প একটা সময় যখন গোটা রাজ্যের গ্রামাঞ্চলের মানুষ ফ্রিতে বিদ্যুৎ সেখানে পেত সেই সংখ্যা বাড়াবেন, যারা প্রতিশ্রুতি দিয়েছিলেন, যারা বললেন এই ধরনের প্রকল্পের মধ্যে দিয়ে বিদ্যুতের বিল সেখানে সরলীকরণ করা হবে, আমরা দেখতে পাচ্ছি তার দিকে না গিয়ে সেই জায়গায় কখনো বা স্মার্ট মিটার কখনো বা ইলেকট্রিক মিটার এগুলির নামে সেই জায়গায় ফিক্সড চার্জ মিটার রেন্ট ইত্যাদি নামে গ্রাহক থেকে অতিরিক্ত টাকা সেখানে সংগ্রহ করছেন। এই ধরনের সরকারের সিদ্ধান্তকে আমরা ধিক্কার জানাই, প্রত্যাহারের দাবি যেমন রাখছি, তার পাশাপাশি আমরা দেখতে পাচ্ছি এই সময়ের ভেতর বিভিন্ন জায়গায় এই ধরনের বিদ্যুৎ দপ্তরে কাজ পরিচালনা করতে গিয়ে নানা ধরনের কর্মচারীরা সেখানে মৃত্যু হয়েছে, সেখানে ইলেকট্রিক শর্ট হয়ে মৃত্যু হয়েছে। আমরা তার আগেও দাবি রেখেছিলাম যে এই সময় গোটা দক্ষিণ জেলায় 11 জনের উপরে বিদ্যুৎ কর্মী সেখানে গত 1 বছরে মারা গেছেন, কাজে সেই দিক থেকে দাঁড়িয়ে তাদের পরিবারের প্রতি সহমর্মিতা দেখিয়ে পরিবারের ন্যূনতম একটা চাকরি যাতে তারা প্রদান করেন এবং সেই জায়গায় ভূমিকা যাতে দপ্তর নেয়, কর্ণপাত করছে না, সেই জায়গায় এই ধরনের কোনো দায়িত্ব সেখানে নিচ্ছে না। আমরা দেখতে পাচ্ছি এই সময় আমাদের যে মূল 4 দফা দাবি, আমরা বলেছিলাম স্থায়ী লোক নিয়োগ করতে হবে। কি বলছে আপনার তথ্য আকারে সেখানে বলেছে আপনার পূর্ববর্তী বক্তা আপনারা শুনলেন লাইনম্যান যত ছিল তার অর্ধেকের চাইতে কমে গেছে, কি করবেন? আমরা সেই জায়গায় দেখলাম হাজিরা হিসাবে সেখানে লাইনম্যান নিয়োগ করছে, কোথাও বা প্রাইভেট সেক্টরকে সামনে এনে তাদের মাধ্যমে নিয়োগ করছে, লক্ষ লক্ষ টাকার বিনিময় সেখানে হয়েছে। এই সময় ইচ্ছে করলে গোটা রাজ্যে 5,000-এর মতন কর্মী সেখানে নিয়োগ করা যায় দপ্তরে, আমাদের মহকুমায় নয় শুধু গোটা রাজ্যের মধ্যে, আর সেই জায়গায় লাইনম্যান থেকে শুরু করে আরো বহু কর্মচারী সেখানে নিয়োগ করা যায়, কিন্তু সেদিকে কর্ণপাত করছেন না। কাজে সেই দিক থেকে আমরা বলবো আগামী দিনে এই ধরনের দাবিগুলি নিয়ে লড়াই চলবে এবং আমাদের মহকুমার বিভিন্ন জায়গায় বিদ্যুৎ পরিষেবা যাতে সেখানে জনগণের মধ্যে ভালোভাবে পৌঁছে দেওয়া যায়, কিছু কল সেন্টার সেখানে চালু ছিল, আমরা জানি না তার কোনো ব্যাখ্যা ছাড়াই সেই কল সেন্টার গুলিকে এই সময়ের ভেতর তারা বন্ধ করে দিল। এই সরকার যারা বলেছিল সবকা সাথ সবকা বিকাশ হবে, সরকার পুনঃপ্রতিষ্ঠিত হলে সেই জায়গায় হবে, আপনারা দেখতে পেলাম আজকের সময়ে সরকার কিন্তু পুনঃপ্রতিষ্ঠিত হওয়ার পর কিভাবে প্রতিষ্ঠিত হলো তার ইতিহাস আপনারা জানেন, কিন্তু জনগণের যে সমস্যা সেগুলি নিরসনের জন্য সরকারের দিক থেকে যে ভূমিকা নেওয়া দরকার তার দিকে ন্যূনতম দায়িত্ব সেখানে নিচ্ছে না, শুধুমাত্র বিদ্যুৎ দপ্তর কর্মচারী নিয়োগ নেয় আমরা দেখতে পেলাম। তারপর বলছে রবিবারে বন্ধ থাকলে যেখানে মিটার চার্জ সেখানে অফিস থেকে হয় না, বাইরে আপনি ইন্টারনেট যে সমস্ত দোকানগুলিতে রয়েছে সেখান থেকে আপনি করতে পারবেন, কিন্তু আমরা কি দেখতে পেলাম
পরপর যদি আপনি 3 বার বাইরের দোকানগুলি থেকে করেন, ইন্টারনেটের মাধ্যমে বিদ্যুৎ অফিসের বাইরে থেকে করেন, চতুর্থবার করতে গেলে সেখানে হয় না, যদি হয় সেই জায়গায় বাড়তি টাকা আপনাকে সেখানে দিতে হচ্ছে। আমরা বলছি একজন গ্রাহক হিসেবে, কেন আমি সেই বাড়তি টাকা দেব? আমরা বারবার দাবি রেখেছিলাম অন্ততপক্ষে পরিষেবা যেহেতু সেই জায়গায় রাখা যায়, ন্যূনতম যাতে প্রত্যেকটা গ্রাহক সেখানে পরিষেবা পায়, তার জন্য সেখানে কোনো অবস্থা তাদের দিক থেকে যেন রিচার্জ করলে তার বাড়তি টাকা সেখানে না নেওয়া হয়। কিন্তু কর্ণপাত করছেন না, বাড়তি টাকা সেখানে গ্রাহকদের কাছ থেকে সেখানে নিচ্ছেন। তার যখন সঠিক ব্যাখ্যা যখন যারা দিকে যখন তারা হাঁটছে, আমরা যখন প্রতিনিয়ত তার বিরোধিতা করি, জনগণ তার সঙ্গে এক সুরে মিলে দেখলেন এই সাবরুমের ভেতর গত 2 মাস আগে 1 মাসে 3 জন বিদ্যুৎ কর্মী সহ একজন সেখানে খেলোয়াড় সেখানে মারা গেল। এমতো একটা অবস্থার ভেতর দাঁড়িয়ে গোটা রাজ্যের ভেতর আজকে বিদ্যুৎ দপ্তরে এখনো কাজের জন্য এই ধরনের প্রতিবাদী জনগণের যখন প্রত্যক্ষ করলাম, আমরা ডিওএফআই ভারতের গণতান্ত্রিক যুব ফেডারেশন দায়িত্বশীল যুব সংগঠন জনগণের এই দাবিকে সরকারের গোচরে আমরা এই ধরনের ডেপুটেশনের মধ্যে দিয়ে নিয়ে যেতে চাই। আমাদের দাবি হচ্ছে যে শূন্যপদগুলো রয়েছে সেই জায়গায় স্থায়ীভাবে লোক সেখানে আপনাকে নিয়োগ করতে হবে। এই রাজ্যের ভেতর আপনারা দেখলেন ইলেকট্রিক ইঞ্জিনিয়ার পাশ করে আজকে সময়ে তারা মুদি দোকান করছে, ইলেকট্রিক ইঞ্জিনিয়ার পাশ করে তারা ফ্লিপকার্টে কাজ করছে, কারণ তার পরিবারটা সেখানে চালাতে হবে, দিনের শেষে তার বাড়ির সেখানে চাউলের ব্যবস্থা করতে হবে। চাকরির জন্য অপেক্ষা না করে সেই জায়গায় দাঁড়িয়ে তার হাতের সামনে যে বিষয়টা আসছে, যে জবটা আসছে, সেটা পার্মানেন্ট হোক আর নাই হোক, তার পরিবার চালানোর জন্য সেটাই করতে সেখানে বাধ্য হচ্ছেন। এটা গোটা রাজ্যের সেই জায়গায়